আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে স্বাগতম ফ্রি কোর্সের আরও একটি ক্লাসে। আশা করি আপনারা লাস্টের ডিজাইনিংয়ের ক্লাসটা দেখে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আর এটা হলো আরও একটি ডিজাইনিং ক্লাস। তো সেম প্রসেসগুলো আবার ফলো করে আজকে আরও কিছু নতুন নতুন ডিজাইন করবো ইনশাল্লাহ। চলেন তাহলে শুরু করি। আর প্রতিবারের মতো আবারও একটা কথা, চ্যানেলটার সাথেই থাকবেন আর আমার গ্রুপটার সাথে জয়েন হয়ে নিন। দুটোটার লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যেই দেওয়া আছে। তো আজকে আমরা আরও একটা মিড কন্টেন্ট ডিজাইন নিয়ে কাজ করার আমাদের একটা ইচ্ছা। তো আমি আবারও একটু খুঁজে দেখি কোনটা নিয়ে আমাদের কাজ করলে খুব ভালো একটা সেল আসার সম্ভাবনা আছে। তো আমরা একটু খুঁজি। রেসিপি বুক নিয়ে আমরা সামনে একটা ক্লাস করবো ইনশাল্লাহ। গার্ডেনিং। তাহলে চলেন আজকে আমরা একটু এক্সপেন্স নিয়ে কাজ করি, কিভাবে আমরা একটা খরচ মেনটেন করব তা নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা একটু আগে দেখে নিব অ্যামাজনে কেমন বা কত পেজের মাপের আপনাদের প্রোডাক্টগুলো চলে। তো এক্সপেন্স লগবুক। তো এক্সপেন্স লগবুকের মধ্যে আসার পরে ফার্স্ট অফ অল আমি একটা ডিজাইন অলরেডি পেয়ে গেলাম, যেটা হলো আমাদের কেডিপি প্রোডাক্ট। তো এটাকে আমি আগে একটু ওপেন করে নিই। ও আমরা মেনলি একটা প্রোডাক্ট পেলেই হবে, যেটার মধ্যে আমরা একটা পেজের যে মাপটা আর সাইজটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আসার পর দেখলাম যে 120 পেজ, আলহামদুলিল্লাহ আমাদের যেটা দরকার ছিল এটা পেয়ে গেছি। আর হলো মাপ 8.5/11। তো আলহামদুলিল্লাহ আমরা গুড টু গো অ্যান্ড রেডি। তো এক্সপেন্সের জন্য আমরা মাপ পেয়ে গেলাম 8.5/11। তো 120 পেজ। তো ফার্স্ট অফ অল আমার ইন্টেরিয়ারও রেডি। তো আপনারা নো ব্লিড অ্যান্ড ব্লিড দোনোটা নিয়ে কাজ করতে পারেন। ব্লিড অ্যান্ড নো ব্লিড নিয়ে অলরেডি ফ্রি কোর্সের বাকি ক্লাসগুলোর মধ্যে সব কিছু ডিটেলস দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন, শিখে নেবেন। তো আমি এখান থেকে ব্লিডে ডাউনলোড করলাম। তো এই হলো আমার ইন্টেরিয়ার রেডি। এবার হলো আমি আমার ডিজাইনটা করবো বা মার্কেটের জন্য আমার ডিজাইনটা সাবমিট করবো। তো ফার্স্ট অফ অল আগে যদি আমরা একটু মার্কেটে দেখে নিই, দেখবেন যে সবাই একবারে নর্মাল বাচ্চা লেভেলের ডিজাইন করে, নর্মাল টেক্সট এফেক্ট এইটা ওইটা নিয়ে। তো আমরা মেনলি আমাদের যে নিশটা, তো আমরা সবসময় চেষ্টা করবো যে কাস্টমারকে যে রিয়েল জিনিসটা নিয়ে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, সেই রিয়েল জিনিসটাই কাস্টমারকে ফিল করাইতে আর সেই জিনিসটাই তাকে দিতে। তো মেনলি আমাদের প্রোডাক্টটা আসলে কী নিয়ে, এক্সপেন্স নিয়ে। তো আমরা যদি একটু দেখি আসলে এক্সপেন্স দিলে ভেক্টরগুলো কী আসে, ইমেজগুলো কী আসে, তো তাকে যাতে ওই জিনিসটারই ফিল দিতে পারি যে না, তুমি আমার বইটার মধ্যে দেখলেই যাতে তুমি বুঝতে পারো যে না, এটা একটা এক্সপেন্স বা বাজেট মেনটেনেন্স করার জন্য একটা ওয়েবসাইট। তো ফার্স্ট অফ অল এই একটা ইমেজ দিয়ে দেখতেছেন কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আপনাদের মানে যে অর্থরার যে ব্যয় বা আমাদের কীভাবে মেনটেন করা লাগবে, গ্রাফ আছে দেখেন, ডলার আছে, আদার্স সব কিছু আছে। তো এটা যদি আমাদের এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, আমাদের ডিজাইনটা খুব বেশি সুন্দর হবে, খুব বেশি ফুটবে। আর সবসময় একটাই কথা, মার্কেটকে 1000 গুণ বেশি ভালো ডিজাইন দিয়ে তাদেরকে বিট করতে হবে। ঠিক আছে, মার্কেটে যদি বাচ্চা লেভেলের ডিজাইন থাকে, তাহলে আমি তাকে এই পরিমাণ লেভেলের বেস্ট ডিজাইন দিব যাতে সে অন্য কোনো প্রোডাক্টের মধ্যে না যেতে পারে। তো আমাদের সবারই একটা মনে কনফিউশন থাকে যে বেস্ট সেলার যদি থাকে বা আদার যদি কম্পিটিশন থাকে, তাহলে আমরা একটা মার্কেট প্লেসে কীভাবে টিকবো। সহজ কথা ভাই, জাস্ট বেস্ট ডিজাইন সাবমিট করেন। এক্সপেন্স বা কম্পিটিশন নিয়ে আপনাদের কোনোদিন চিন্তাই করা লাগবে না। বেস্ট ডিজাইন, বেস্ট লুকস দিলে, যখন দেখেন আপনি একটা মার্কেটিং করার জন্য আপনি একটা দোকানে যান, যখন দেখবেন যে আপনার মনের পছন্দ অনুসারে যেই ভেক্টরটা বা যে টি শার্ট বা আদার্স প্রোডাক্টগুলো আপনার ভালো লাগে গেছে, এর আশেপাশে যত ডিজাইনই থাক না কেন, আর তার কিন্তু কোনো ভাত নেই। আপনার যেটা ভালো লাগে গেছে তার মানে এটা ভালো লাগে গেছে। তো আমরা এই দুইটা ডিজাইনই ইউজ করব আমাদের প্রোডাক্টের এক্সপেন্স আর হলো লুকসটাকে খুব সুন্দরভাবে সাজানো, গুছানো আর ফুটানোর জন্য। তো আসেন আমাদের ফাইনাল ডিজাইনটা রেডি করি। তো গত ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম আমরা কিভাবে 2 টেমপ্লেট ইউজ করে 1 টেমপ্লেটের মধ্যে জোড়া দিতে পারি। তো আজকের ডিজাইনটা আমরা ডাইরেক্ট 1 টেমপ্লেটের মধ্যেই কনভার্ট করব। তো এই হলো আমাদের 1 টেমপ্লেট যেটা রেডি আছে, এটার মধ্যেই নিলাম। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই আর একবারে ছোট করে নিই আমাদের জন্য, আমাদের পেজের মাপ অনুসারে। তো জুম দিয়ে নিলাম, তো মাপ অনুসারে বড় ছোট করে নিই। এই হলো আমাদের মেইন প্রোডাক্টটা। তো এই যে এক্সপেন্সটার মধ্যে দেখবেন যে মাঝখানের যে অংশগুলো খুবই খালি আর দেখতেও অকওয়ার্ড লাগতেছে। তো এবার আমরা কি করব, এই যে গ্রাফটা আমরা একটু জুম করি। জুম করার পর এই যে গ্রাফের অংশটাকে আমরা অল্টার ধরে কপি করে এই অংশটার মধ্যে একটু দেই। তারপর হলো এই যে ডলারের যে চিহ্নগুলো, এটাকে আমি একটু কপি করে এই পাশে নিয়ে আসি। তারপরে হলো এই
মানে চিহ্নটা আমাদের ইসলামের জন্য হারাম, তো আমি আমার প্রোডাক্টের মধ্যে চিহ্নটা রাখবো না। আমি আমার হালাল প্রোডাক্টকে আমি আমার হারাম প্রোডাক্টে কনভার্ট করার কোনো ইচ্ছা আমার নেই। তো এটাকে একটু ইউনিক করার জন্য আমি একটু আশেপাশে আরও একটা দুইটা কয়েন দিয়ে দিই, যাতে দেখতে একটু কয়েন পড়তেছে এমন টাইপের একটা ফিল চলে আসে। তারপর আমি এই যে এই ভেক্টরটাকে আমি একটু মাঝখানে বা মিডলে দিয়ে দিই। তারপর এই যে ছোট ছোট অর্নামেন্ট বা ভেক্টরগুলো যেগুলো আছে এগুলোকে আমি একটু কপি পেস্ট করে চারিদিকে ছড়াই ছিটিয়ে দিব, যাতে আমাদের ফিনিশিং ভাবটা চলে আসে আমাদের প্রোডাক্টের উপরে। তো পিছনের পার্টে আমার লেখা দেওয়ার কোনো দরকার নেই। তো এখান থেকে আমি একটু এই যে বিল্ডিংয়ের অংশটাকে একটু অল্টার ধরে ছোট করে আমি এই পাশের মধ্যে ছোট করে দিয়ে দিব। আর এই যে গ্রাফটাকে আমি আবার অল্টার ধরে এটা কপি করে এই অংশটার মধ্যে দিব, যাতে আমার লুকসটা আর থিমটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়। তো দেন হলো আমার যে লেখাটা আমি একটু দেখি আমার লেখাটা কি ছিল। যে এক্সপেন্স ট্র্যাকার মানে যেটা এমন একটা বই যেটার মধ্যে আমি আমার কাগজপত্র বা আমাদের যে সকল হিসাবগুলো আছে সবগুলো আমরা এখানে মেনটেন করতে পারবো। তো ফার্স্ট অফ অল এটা হলো একটা কর্পোরেট লাইফ ডিজাইন, ঠিক আছে, কর্পোরেট লাইফ ডিজাইন। তো ফন্ট ডিজাইন করার আগে, ফন্ট ইউজ করার আগে সবসময় চেষ্টা করবেন ওই ডিজাইনটা আসলে কিসের জন্য বা কাদের জন্য বা কে এটাকে ইউজ করবে তা আগে দেখে নেবেন, বুঝে নেবেন, দেন আপনি একটা প্রোডাক্টের ডিজাইনিংয়ের মধ্যে আপনারা শিফট হবেন। তো মেনলি আমার এই ডিজাইনটা হলো একটা কর্পোরেট লাইফের জন্য, যে তার এক্সপেন্সগুলোর হিসাবগুলো রাখতে চাচ্ছে। তো আমি এখানে কর্পোরেট লাইফস্টাইলের ফন্ট ইউজ করব। কর্পোরেট লাইফের স্টাইল ফন্ট কোনটাকে বলে, যেটা হলো আপনাদের বিজনেস কার্ড বা ফ্লায়ার পোস্টার টাইপের, যেটার মধ্যে আপনাদের যে ফন্টগুলো ইউজ করে বোল্ড অ্যান্ড গুড লুকিং, তো এই টাইপের ফন্টগুলোই আমরা ইউজ করি। তো আমাদের মেন ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসি, আনার পর হলো এই অংশটার মধ্যে আমরা একটা কর্পোরেট ফন্ট দিই, যেটা হবে বোল্ড অ্যান্ড লাউড। তো এখান থেকে আমরা একটা কর্পোরেট ফন্ট সিলেক্ট করলাম, যেটা আচ্ছা একটু দেখি আমাদের একটা অপশন থেকে আমরা একটু ডাইরেক্ট স্ক্রোল ডাউন করে কোন ফন্টটা সবচেয়ে আমাদের ডিজাইনের জন্য ভালো যায় আমরা একটু দেখে নিই। তো এখানে অফিসিয়াল ফন্টগুলো দিলে সবচেয়ে বেশি ভালো মানাবে। তো আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে বা পছন্দের কোনো ফন্ট যদি থাকে তাও আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করলাম, এটার মধ্যে একটা কর্পোরেট স্টাইল লুকস আছে। তো আমি এখান থেকে চেঞ্জ কেজ আপার গ্রেড দিয়ে নিলাম, মানে বড় হাতে কনভার্ট করে নিলাম আমার এই লেখাটাকে। তো দেন আমার মেইন যে লেখাটা থাকবে এক্সপেন্সটা বড় থাকতে হবে, তো আমি শিফট ধরে বড় করে নিলাম। আর ট্র্যাকারের যে বিষয়টা থাকবে এটা একটু আমি ছোট রাখবো, কিন্তু ফাঁক করে দিব, এই ওয়ার্ডগুলো একটু একের পর এক থেকে একটু দূর করে ফাঁক করে দিব। তো এটা করার জন্য অল্টার ধরে আপনার রাইট অ্যারো বাটনটাতে ক্লিক করতে হবে, দেখেন যে সুন্দরভাবে ওয়ার্ডগুলো ফাঁক হয়ে যাবে। তো এই মাপ টু মাপ আমি একই মাপে রাখতে যাচ্ছি, একটু জুম দিয়ে নিই। দেন আমার এই এর সাথে আমার আর এর যে ফিনিশিংটা এটা যাতে সুন্দরভাবে চলে আসে, লাইক হলো এইটা। তো এই হলো আমার মেইন ফন্টটা। তো এটাকে এবার আমি একটু ভেক্টরাইজ করে নিই, ভেক্টরাইজ করে আমার ডিজাইনে নিয়ে যাই। নেওয়ার পরে আমি চাচ্ছি এই জায়গার মধ্যে আমার ডিজাইনের এই অংশটা আমি ইউজ করতে। তো এখানে আমার একটা ফিনিশিং মিহি ভাব দিতে হবে, যাতে বোঝা যায় আমার ডিজাইনটা এই জায়গাতে খুব সুন্দরভাবে বসানো হয়েছে, আর কোয়ালিটিতে আর কালারটাতে কোথাও কোনো প্রকার নষ্ট যাতে না হয়। তো এই বিল্ডিংটা আমার টেক্সটের পিছনে পড়ে যাবে, তো এটাকে আমি আলগি দিয়ে আমি এই কর্নারে নিয়ে আসলাম, একটু ছোটো করে দিব যাতে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। আর ডলারের নোটটাও আমার টেক্সটের নিচে পড়ে যাবে, তো ডলারের নোটটা আমি এই অংশের মধ্যে দিয়ে দিলাম। তো এই অংশটাকে একটু ডিলিট করে দেই, যাতে আমার এই লুকসটা খুব ভালোভাবে সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়। তো এবার আমার একটা কাজ করতে হবে, যাতে আমার লেখাটা খুব সুন্দরভাবে হাইলাইটেড অ্যান্ড ফোকাস হয়। দেখেন আমার এই লেখাটার কারণে, এই পিছনে অবজেক্টগুলোর কারণে আমার এই টেক্সটটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এবার এখান থেকে আমরা অবজেক্ট এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর হলো পাথ থেকে হলো অফসেট থেকে এখান থেকে আমরা রাউন্ড সিলেক্ট করে নিব, দিব হলো প্রিভিউ। কতটুক মোটা নিলে আপনাদের জন্য ভালো হয় আপনারা এখান থেকে লিখে বা আপ অ্যান্ড ডাউন অ্যারো বাটন দিয়ে আপনারা এখান থেকে কমায় বাড়ায় নিতে পারবেন। তো আমি এতটুকুর মধ্যেই রাখলাম, আমি আর কমাচ্ছি না। তো এখান থেকে আমরা ওকে দিব, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এফ দিব। তো এটাকে আমরা একটু জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়ার পরে আমরা এখানে সুন্দর করে একটা সাদা কালার দিয়ে নিব, যাতে আমার লেখাটা খুব সুন্দরভাবে হাইলাইটেড হয়। দেখেন এইবার আমার লেখাটা আমার ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে হাইলাইটেড হয়ে গেছে। এই যে সাদা শেপটা দিছি, দেওয়ার ফলে লাভ হয়েছে কি, এই যে ভেক্টরগুলো সব এটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার কারণে খুব সুন্দর একটা এফেক্ট চলে আসে। এবার আপনি চাইলে এটার মধ্যে একটা স্ট্রোকও দিতে পারেন, যদি ভালো লাগে মানায়। আমি একটা স্ট্রোক দিলাম,
এতটুকু মোটা বেশি হয়ে যায়, আমি 3 দিলাম। 3 দেওয়ার পর আমি এখান থেকে স্টোক অপশানে যাই, স্টোকে যাওয়ার পর এখান থেকে আমি টিক চিহ্নটা উঠে দেবো, যাতে এই যে লাইন একটা অ্যারো চিহ্ন চলে আসে। তো এটা একটু দিয়ে দেখি যে ভালো লাগছে কিনা। হ্যাঁ, আগেরটা থেকে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। তো এটাই ইউজ করলাম আমার এই ডিজাইনের মধ্যে। তো এটাকে এবার আরও সুন্দর যদি আপনি করতে চান, আরও আদার্স যে একটা ভেক্টর ডাউনলোড করছিলাম, যেটা দিয়ে আপনাদের যে মানে এই সেভিংয়ের যে ইনফরমেশনগুলো হাইলাইটেড হয়, যেখানে কয়েন আছে, মানুষ আছে, খরচ আছে, এইগুলাকে চাইলেও এবার আপনি আপনার ডিজাইনে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো অলরেডি আমার ডিজাইনটা আই থিঙ্ক পারফেক্টেবল অবস্থায় আছে, পারফেক্ট আছে। তো আমি আর এই ভেক্টরটা ইউজ করতে চাই না। আমি আদার্স এই নিচে যদি আরেকটা ডিজাইন করি, তখন আমি এই ভেক্টরটা খুব সুন্দরভাবে আমি ইউজ করব। কিন্তু আপনারা চাইলেও ইউজ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আর আপনারা যদি চান আমি এটাকে একটু ম্যাচেবল করে দিই, আমি এখান থেকে এটাকে একবারে ফুললি হোয়াইট করে দিলাম, ফুলি হোয়াইট, অপাসিটি 100%, যাতে এই অংশটার সাথে এই ডিজাইনটা চলে যায়। এবার দেখতে আরও ভালো লাগতেছে। তো আপনারা চাইলে ইউজ করতেও পারেন, না করতে পারেন। তো এই হলো আমাদের ফাইনাল লুকস। তো এবার এটাকে আমরা এবার একটু সেভ দিব। সেভ এখান থেকে যাবো হলো আমরা সেভ অ্যাজ। আমি আবারও বলি, সবসময় আগে এআইতে সেভ দিবেন, দেন হলো আপনারা পিডিএফে সেভ দিবেন। এআই হলো সবসময় আপনি এডিট করার জন্য, দেন হলো আপনি আপলোডের জন্য একটা রেডি করবেন। তো আমি এখান থেকে সেভ দিয়ে নিলাম, এক্সপেন্স আর লিখলাম না, ইউজ আউটপুট দিয়ে দিবেন, যাতে আশেপাশের বাইরের কিছু না আসে। তো দিলাম সেভ। আর সেভ দেওয়ার সময় সবসময় ট্রিক্সটা ইউজ করবেন, এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিবেন, তাহলে দেখবেন যে খুব কম এমবিতে বেস্ট কোয়ালিটির ডিজাইনটা আপনাদের জন্য সেভ হয়ে গেছে। তো এবার আমরা একটু দেখে আসি আমাদের ফাইনাল লুকসটা দেখতে কেমন হয়। এক্সপেন্স, এ হলো আমাদের ফাইনাল লুক। দেখেন খুব সুন্দর, কোয়ালিটিফুল, স্ট্যান্ডার্ডফুল একটা ডিজাইন হয়ে গেছে, যেটা মার্কেটের থেকে অনেক গুণ বেটার। মার্কেটে দেখেন যে ফুল লতা পাতা, ফুল ছাড়া আর কিছুই নেই। তাই এই কারণেই বলি, সবসময় মার্কেটকে বিটেবল ডিজাইন করতে হবে। মার্কেটের বিটেবল ডিজাইন যদি করে ফেলতে পারেন, আপনি যদি এবার 6000 ডিজাইনের সাথেও যদি কম্পিটিশন করতে চান, আপনার ডিজাইন যদি বেস্ট হয়, আপনার প্রোডাক্টটা সেল হবে মাস্ট। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও ডিজাইনিং ক্লাস আসতেছে, সবগুলো আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম।